আপনি যখন একটা শূন্যতার মধ্যে পড়বেন, এখন রাজনীতির একটা বিরাট শূন্যতা। এই শূন্যতার মধ্যে জামাত কখনো পড়েনি। জামাতের নিজেদের দলের মধ্যে শূন্যতা আছে, তার প্রতিপক্ষ আপনি বোঝা, এই যে ধরেন আমি এটা আপনার দর্শকদের বোঝানোর জন্য এই জিনিসটা যে আমি দাঁড় করালাম, এটার নিচে একটা মধ্যাকর্ষণ শক্তি আছে, উপরে থেকে টানার জন্য একটা মহাকর্ষণ শক্তি আছে, আর চারিদিক থেকে বাতাস আছে, ফলে এটা স্থিরভাবে দাঁড়িয়ে আছে। তো এটা মানুষের ক্ষেত্রে, প্রকৃতির ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে সব কিছুর জন্য প্রযোজ্য। একটা মানুষ যে রাজনীতি করবে সুন্দরভাবে, তার জন্য তার অর্থনীতি দরকার, তার জন্য তার সুন্দর প্রতিপক্ষ দরকার, তার জন্য পরিবেশ দরকার, তার জন্য রাষ্ট্রীয় কাঠামো দরকার। সব অবকাঠামোগুলো ভেঙে পড়েছে, যেগুলো মানে দেখা গেল যে সমস্ত ছেলেরা কখনো একটা এমপি সাহেবের সামনে তো দূরের কথা, চেয়ারম্যানের সামনে দাঁড়াতে পারেনি, এখন তারা এমপি হতে চাচ্ছে, তারা এমপি বানাতে পারছে। যে সমস্ত ছেলেরা একটা সময় ওসি সাহেব তো দূরের কথা, থানার হাবিলদার দেখলে তারা সারা দিন মানে চিত হয়ে পড়ে যেত, তার বাপও চিত হয়ে পড়ে যেত, এখন তারা ডিসি ট্রান্সফার করছে। বোঝার চেষ্টা করুন যে এত বড় বিবর্তন। একটা বানর যদি 1 মিনিট আপনার চোখের সামনে মানে মুহূর্তের ভিতরে বিরাট জুলিয়াস সিজার হয়ে যায়, আপনি চোখের সামনে দেখলেন যে এই একটা বানর আমি দেখলাম গাছে থেকে নামলো, চোখের সামনে সিজার হয়ে রোমান সম্রাট সে হয়ে বসলো, এবং আজকে এখনই যে ক্লিওপেট্রাকে বিয়ে করে আমার চোখের সামনে সে রুমের মধ্যে বাসর ঘরে চলে গেল। এটা দেখলে আপনার যে অবস্থা হবে, তার চেয়ে তো আশ্চর্য এরকম বিবর্তন আমাদের গত 14 মাসে এই সমাজে হয়েছে।